হ্যাঁ? গুড্ডিকে গুড্ডির মা হলুদ মাখিয়ে দিচ্ছে বাবা। গুড্ডি গুড্ডি তাকা, এ গুড্ডি তাকা। ভদ্রকল্যই নমনিত্যং সরস্বতী। তো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনো ডায়েরিজ। তো আজকে সরস্বতী পুজো, অলরেডি তোমরা সেটা ভিডিওর ইন্ট্রোটা দেখে বুঝতেই পেরেছো। তো সরস্বতী পুজোতে আমি কিভাবে কিভাবে কি কাটাচ্ছি কি না কাটাচ্ছি, আর সরস্বতী পুজোরই পুরো সরস্বতী পুজোটা নিয়েই একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। চলো, এই যে বলতে বলতে চলে এসেছি ঠাকুর কিনতে। আমি ছিলাম অফিসে, অফিস থেকে বেরিয়েই চলে এসেছি ঠাকুর কিনতে। আর ঠাকুর কিনে নিয়ে এই যে কেনা হয়ে গেছে ঠাকুর, তো কোলে করে ঠাকুর নিয়ে যাচ্ছি। কেনার পরে চলে এসেছি ফলের দোকানে, যেখানে ছিল আমার মা। ওই দেখো মা দাঁড়িয়ে রয়েছে, আর মা নিচ্ছিল ফল, এদিকে কিনেছে। ফলের পর আমরা চলে এসেছি, এই যে এটা হচ্ছে দশকর্মা ভাণ্ডারের দোকান, সেখান থেকে নিয়ে মা ওদিকে গেছিলো মিষ্টি আনতে, মিষ্টি নিয়ে একা একা চলে এসেছি তারপর ফুলের দোকান। তো খুব তাড়াতাড়ি দেখাচ্ছি, এই কারণেই ভিডিওটা বেশি বড় করবো না তাই। আর এখানে কথা বলতে বলতে হঠাৎ করে মা একটা গোলাপ নিয়ে, এই যে মা আমাকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে মা আমাকে গোলাপ দিয়েছে। গাইস, তো গুড মর্নিং। আর আজকে সকাল সকাল চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে, কারণ এখন ঠাকুর ঘরটা আমি কালকে রাত্রে অলরেডি গুছিয়ে রেখেছিলাম, তো বেশি কথা বাড়াবো না। ঠাকুর ঘরটা রাত্রিবেলা গুছিয়ে রেখেছি, এখন এসেছি জাস্ট ঠাকুরদেরকে স্নান করাবো। তো স্নান করিয়ে তারপরে ঝটপট রেডি হয়ে চলে আসবো, কারণ ঠাকুর মশাই আসবে পুজো দিতে। তো চলো চলো চলো, তাড়াতাড়ি কি করি না করি সবটাই তোমাদেরকে দেখতে হবে, চলো। তো এই যে কাঁচা একটু দুধ এনেছিলাম, কাঁচা দুধ দিয়ে এই যে আগে একটু শুদ্ধ জল দিয়ে স্নান করে নিয়েছি, আর কাঁচা দুধ দিয়ে আবার একটুখানি সমস্ত ভগবানদেরকে একটুখানি স্নান করিয়ে নিয়েছি, আবার একটুখানি শুদ্ধ জল দিয়ে স্নানটা করিয়ে নেবো তুলসী পাতা দিয়ে জলে, ব্যাস। তো হয়ে গেছে ভগবানদের স্নান। তারপরেতে পুরো ঠাকুর ঘরটাকে এই যে সাজিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো ঠাকুরদেরকে স্নান করিয়ে এবং ঠাকুর ঘর পুরো গুছিয়ে আমি চলে এসেছিলাম একটু গুড্ডুদের বাড়িতে, যে গুড্ডু কি করছে। গুড্ডিকে গুড্ডির মা হলুদ মাখিয়ে দিচ্ছে বাবা। গুড্ডি গুড্ডি তাকা, এ গুড্ডি তাকা। তো বলতে বলতে এই যে আমাদের এর মধ্যে দেখছি বাড়িতে ব্রাহ্মণ চলে এসেছে পুজো করার জন্যে। তা আমি অলরেডি দেখতেই পাচ্ছ আমার ঘরের ভগবানদেরকে আমি সমস্ত কিছু খেতে দিয়ে দিয়েছিলাম একটু মিষ্টি দিয়ে, আর সমস্ত যেটুকু ছিল ফল প্রসাদ থেকে শুরু করে যা যা বানানোর আমি সব বানিয়ে নিয়েছিলাম। এবার আমাদের হচ্ছে ঘরটা বসানোর পালা। তো যাই হোক, মা সরস্বতীর ঘরটা বসিয়ে দিয়েছে ব্রাহ্মণ এসে, এবং তার যেটুকু রিচুয়ালসগুলো ছিল সেগুলো ব্রাহ্মণের যেটুকু করার সেগুলো সব করছিল ধীরে ধীরে। তাই আমি তোমাদের সাথে একটুখানি জাস্ট ভিডিওগুলো ক্যাপচার করছিলাম, কারণ এগুলোই ওই যে বলি এগুলোই পরে থেকে যায় স্মৃতি। তো যাই হোক, চলো আরও পুজো কী কী করে, কীভাবে কী করে না করে সেটাও তোমাদের সাথে দেখাবো। প্লাস রয়েছে অঞ্জলি দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। আচ্ছা বল। ভদ্রকল্যই নমনিত্যং সরস্বত্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেব এবচ এষ। আমাদের পুজোর অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবার ছিল হচ্ছে আরতি করছিল। ঘিয়ের প্রদীপ দিয়ে পঞ্চপ্রদীপ জ্বালিয়েছিলাম, এবং কর্পূর দিয়ে ওই যে কর্পূর জ্বালিয়ে উনি আরতি মানে যে পুরোহিত ছিল আরতি করে দিয়েছে। তো এই দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি তাড়াহুড়ো করে মানে ঠাকুরের এই জায়গা গুছিয়ে নিয়ে তারপরে রেডি হয়ে তোমাদের সাথে আর দেখাতে পারিনি। তো যাই হোক, পুজো হয়ে গেছে, এরপরে কোথায় সারাদিন যাচ্ছি না যাচ্ছি চলো দেখা হচ্ছে। আর আমি ঘরের ভগবান থেকে শুরু করে এবং মা সরস্বতীকে কীরকম সাজিয়েছি কিনা সেটা তোমাদের সাথে একটু জাস্ট শেয়ার করছিলাম, সেই জন্যই দেখো একটু ভিডিও করেছি। যে দেখো কৃষ্ণ ভগবান এবং গোপু সোনাকে কি সুন্দরটাই না লাগছে, ওহ। আর আমাদের সরস্বতী ঠাকুরের মুখটা আমার মা যেই এনেছি, মা বলছে বাহ বাবু কি মিষ্টি হয়েছে। ওই কোনায় ছিল আমার হচ্ছে কালীমা, আর এই যে সব ভগবানদের সাথে অলরেডি তোমাদের সবার পরিচয় রয়েছে। তো চলো তারপরেতে এবার কোথায় যাই না যাই সেটাও দেখাবো। এরপরে বলতে বলতে আমি চলে গেছিলাম হচ্ছে গুড্ডুদের মণ্ডপে, মানে গুড্ডুরা যেখানে পুজো করেছে সেই মণ্ডপে। তো এই দেখো গুড্ডুরা এই যে ঠাকুরটা, এটা হচ্ছে ওরা নিজেরা হাতে করে বানিয়েছে, কোনো কিনে আনা ঠাকুর নয়। আর এইটা হচ্ছে ওই ধুতি দিয়ে পাহাড় মতন বানিয়েছে। তো আর এই যে গুড্ডি এই হচ্ছে আমাদের সেই গুড্ডু মহারাজ। তো গুড্ডু মহারাজ পুজোয় ব্যস্ত ছিল, এখানে পুজো কমপ্লিট করে আমরা চলে গেছিলাম হচ্ছে আমার মায়ের স্কুলেতে, টেকনো ইন্ডিয়াতে। সেই টেকনোতে একটুখানি চলে গেছিলাম, ওখানে গিয়ে এই যে টেকনো ইন্ডিয়া স্কুলের এই যে সরস্বতী মা। তো যাই হোক, এরপরেতে আমরা বেরিয়ে গেছিলাম সবাই আমার স্কুল এবং গুড্ডুর স্কুলেতে যাওয়ার জন্য, সবাই মিলে খুব মজা করেছি। চলো
দেখা যাক এরপরে কি কি করি না করি সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। আর সব থেকে মজার বিষয় তো হলো এইটা, বলতে বলতে আমরা এই যে গুড্ডুদের স্কুল, মানে এটা হচ্ছে বয়েজ স্কুল, আর এরপরে যেটাই যাবো সেটা গার্লস স্কুল হীরালাল পাল। তো এই সেই বিদ্যাপীঠ স্কুলেতে চলে এসেছি। এই যে আমি বিদ্যাপীঠ স্কুলে আজকে ফার্স্ট টাইম ঢুকলাম, এর আগে আমি কখনো ঢুকিনি বিদ্যাপীঠ স্কুলেতে। তো যাই হোক, এখানে স্কুলে এসেছি, স্কুলে এসে প্রথমবার ঢুকেছি বলে এই স্কুলটাতে একটু চারিদিকটা ঘুরে একটু দেখছিলাম। তো যাই হোক, ঘুরে দেখা হয়ে গেছে, এরপরে চলো আমাকে একটু নিজেকে দেখানোর পালা। সেই জন্য মায়ের কাছে একটুখানি ক্যামেরাটা দিয়ে দিয়েছিলাম, তো মা আমাকে একটু দেখাচ্ছিল আর এখানে কি কি ভাবে সাজিয়েছে কিনা সেটাও তোমাদের সাথে একটুখানি দেখাচ্ছিলাম। বলতে বলতে এই যে চলে এসেছি আমার সেই পুরনো স্মৃতির জায়গায়, হীরালাল পাল। তো বহু বছর পর আবার এই স্কুলটায় আসলাম, এত ভালো লাগছিল যে বলবার মতন না। কত স্মৃতি জড়ানো, কত খেলাধুলা, কত কোলাহল, কত বন্ধু বান্ধব, সব কিছু এই স্কুলটার সাথে জড়িয়েছিল। খুব খুব মনে পড়ছিল সেই দিনগুলোর কথা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি হা করে সেই ক্লাসরুমগুলো দেখছিলাম আর মাকে বলছিলাম, মা এটা আমার সেকশন ছিল, ওইটা আমার সেকশন ছিল, ওইটা লাইব্রেরি ছিল, এইখানে আমরা সাইকেল রাখতাম, এই সবগুলোই বলছিলাম। আর বলতে বলতে দুটো টিচার আমাকে দেখেই বলে দিয়েছে, আরে মনোরমা না, ভালো আছিস? তো যাই হোক, দিদিভাইদের সাথে পরিচয় করে স্কুলের মানে যে ঠাকুর ছিল, ঠাকুরকে দেখে এই যে দেখিয়ে দিলাম স্কুলের ভেতরে যে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে স্ট্যাচু ছিল সেটা দেখিয়ে দিলাম, দিয়ে তারপর কত সুন্দর আলপনা করেছিল সেগুলো দেখিয়ে নিয়ে এরপরেতে একটু দেখাচ্ছিলাম নিজেকে দেখিয়ে এরপরেতে হচ্ছে বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার সময় তো আমরা কিছু খুনসুটি করেছি, সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি, চলো। এরপর আমরা সেই পুরনো মুনিয়া কাকু ফুচকা কাকুর কাছ থেকে ফুচকা খেয়ে শুরু হয়ে গেছে সেই মজা, চলো। ওদের আগে যাবি, হ্যাঁ ওদের আগে যাবি, হ্যাঁ চালু করে এবারে আমলা খাবলা দিয়ে যাবে। ও সোজা যাবে, যেতে যাবে, ছোট এলো আমার ঘর, আমার রাস্তা থেকে খেতেই যাবে না। টান 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 কিছু বক্তব্য আছে আপনাদের? দারুণ দেখতে, বাজে দেখতে, মেয়েটা বাজে দেখতে। তো এরপরে সবাই খুনসুটি মজা করতে করতে, আর সবার হাতে দেখেছো খিচুড়ি ছিল, কারণ ওই প্রসাদ দিয়েছিল, তাই তো আমরা খিচুড়ি হাতে করে নিয়ে সবাই ফিরছিলাম হচ্ছে বাড়ির দিকে। তো চলো বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম। এই যে বারোমন্দির ঘাটে এসেছিলাম, ওখানে সবাই মিলে একটু মজা করেছি। তো এই মুহূর্তেই আমি ফ্লোটেলের এই বোটটা, আই থিঙ্ক এটা ফ্লোটেলেরই ছিল, কলকাতার যেটা বাবুঘাটের, ওটা এখানে দেখতে পেয়ে আমি একটুখানি ভিডিও করেছিলাম, করে আমরা চলে গেছিলাম মিঠাইতে চা টা খেয়ে আবার বাড়ি এসে আমরা একটু রেস্ট নিয়ে আবার এটা চলে আসি হচ্ছে রাত্রেবেলাতে এক্সপ্রেস ধাবাতে, ভদ্রেশ্বরের সেই এক্সপ্রেস ধাবাতে এসে আমাদের আজকে প্ল্যানিংই ছিল যে রাত্রেবেলা বেরিয়ে, যদিও প্ল্যান ছিল না যে ধাবায় কোনো কিছু খাবো, ভেবেছিলাম বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরেই আমরা যাব, বাট না,
সেটা একটু মানে এদিক ওদিক হয়ে গেছে প্ল্যানটা। তার কারণ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করলে আরও দেরি হয়ে যেত, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম যে বাড়ি যাওয়ার পথে কোনো একটা ধাবায় খেয়ে নেব। তো যাই হোক, সেই ধাবার থেকে এই যে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আর এখানে চলছিল আজকে ওদের সেলিব্রেশন। এক্সপ্রেস ধাবার আজকে 4 বছর পূর্ণ হয়েছিল, ওদের এই দিনেতেই নাকি ওপেনিং হয়েছিল, তাই ওরা একটু সেলিব্রেট করছিল। তাই আমরাও এখানে এসে একটু খাওয়া দাওয়া করতে করতে প্রায় এখানে 1:30 বেজে গেছিলো, কারণ ওদের খাবার সার্ভ করতে অনেকটা টাইম লেগে গেছিলো। তো এখান থেকে এবার হচ্ছে বেরোনোর পালা, কারণ হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে মগরায় ঠাকুর দেখার জন্যে। তো যাই হোক, মা যাচ্ছিলো এইবারে প্রথমবার, ফার্স্ট টাইম মগরাতে, তাই জন্য মা খুব এক্সাইটেড ছিল। তো আমরা বেরিয়ে গেছিলাম সবাই মিলে। আর এই যে একটুখানি দেখিয়ে দিচ্ছিলাম ঘুরে এক্সপ্রেস ধাবাটা আজকে কি সুন্দর, অন্যদিনও সাজানো থাকে বাট আজকে 14 ফেব্রুয়ারির উপলক্ষে ওরা আরও খুব সুন্দর করে সাজিয়েছিল, প্লাস ওরা এদিকে যে সেলিব্রেট করেছিল সেগুলো। তো যাই হোক, বলতে বলতে আমরা চলে এসেছি মগরায়। এটা ছিল বাগাটির মাঠ। তো বাগাটির মাঠে এসে এইখানেতে আমরা ভেতরে গিয়ে একটুখানি পুরো দেখেছো ফাঁকা ফাঁকা, অনেক লোক কম ছিল। হ্যাঁ, অন্যদিকেতে আরও কতগুলো ছেলেরা ছিল। যাই হোক, তো এখানেতে এসে আমরা এই যে প্যান্ডেল হপিং যেগুলো করছিলাম, আর ওদিকে বোনের হয়ে গেছিলো শরীরটা একটু খারাপ, বিকজ কিছুই না, বোন বাড়িতে এসে বোনের পেয়ে গেছিলো প্রচণ্ড ঘুম, প্রচণ্ড ঘুম। তো যাই হোক, এখানেতে তারপরেতে চলে এসেছিলাম আর একটা প্যান্ডেলে, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, যদিও আমি নামটা জানি। তো যাই হোক, এখানেতে এসে এই প্যান্ডেলটা দেখার পরে বোন তখনও আসেনি, বোন গাড়িতেই বসেছিল। তো আমি, মা আর গুড্ডু 3 জনে মিলেই এসেছিলাম, কারণ বোন গাড়িতে বসে বসে ঘুমোচ্ছিল। বোনকে অলরেডি কোমরে বেঁধে রাখা ছিল, এত ওর ঘুম পেয়ে গেছিলো। তাই ওর নাকি মানে পেটে খাবার পড়লেই হলো ও ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, এই যে চলে এসেছিলাম এখানের প্যান্ডেল দেখার পর। তারপরে চলে গেছিলাম জাগরণী সঙ্গতে। জাগরণী সঙ্গের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, এটা দেখো, একটা মজা আছে। পুরো প্যান্ডেলে ঢুকা জাগরণী সঙ্গে সিঁড়ি দিয়ে তো ওরে গুড্ডি গুড্ডি এ গুড্ডি ঠাকুর কই? আরে ওপরে তো এ গুড্ডি, দাঁড়া আমি দেখাই ডিস্টেন্সটা। এই যে গাড়ি আর এই যে সিঁড়ি, এত বড় প্যান্ডেলটা, ও এইখানে গাড়ি ঢুকেছে। যাই হোক, আমার ভূপেন কাশিটা চালু হয়ে গেছে, এটা একটু থামাই তারপরে দেখাচ্ছি। এখন বাজে রাত 1:50। সো আমরা এন্ট্রি পাবো কি আমরা এন্ট্রি? মনে তো হচ্ছে পাওয়া যাবে অবশ্যই। চলো প্যান্ডেলটার ভেতরে যাওয়া যাক। এই যে পুরো গাড়ি নিয়ে প্যান্ডেলে ঢুকছে, এই যে ঢোকার গেট, গাড়ি নিয়ে ছ্যাবলাম। এই যে ওড়না চাইছিল না? হ্যাঁ হ্যাঁ, গাড়িটা চালিয়ে চলে আসো, দেখে আসো। এই গাড়ি নিয়ে আসা যাবে, এই লোক আসছে পেছনে। খাবার দাবারের জায়গা, এই সোজাটা বিয়ে বাড়ির খাবার দাবার। ওয়াও ওয়াও। তো এইভাবেই অনেক খুনসুটি, অনেক মজা করতে করতে রাতটা কখন পেরিয়ে গেছিলো আমরা খেয়ালই পাইনি। তো যাই হোক, অনেকটা রাতও হয়েছিল। তারপরে আরও ওই হসপিটাল রোডের কটা ঠাকুর, 2টো মতন ঠাকুর দেখে আমরা ফিরছিলাম এবার বাড়ির দিকে। আর ফটো বা ভিডিও করা হয়নি, একটাই কারণ ফোনেতে চার্জও ছিল না, প্লাস আর একটা যেটা কারণ ছিল, বোন যেহেতু আসছিল না, বোনের ঘুম পেয়েছিল, তাই ওকে ছাড়া ভালোও লাগছিল না, সেই জন্যে আর আমরা কোনো রকম কোনো ফটো সেশন বা ভিডিও করিনি। তো চলো এবার বাড়ি ফেরার পালা, তো বাড়ির দিকে যাওয়া যাক। তো আর বাড়ি আসতে আমাদের এখানেতে ম্যাক্সিমাম 35 to 40 মিনিটস ম্যাক্সিমাম লেগেছিল, কারণ পুরো রাস্তা ফাঁকা ছিল দিল্লি রোড দিয়ে। তো আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। তো ফাইনালি এই যে বাজে হচ্ছে 3:30, আর আমাদের হয়ে গেছে ঠাকুর দেখা কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো না লাগলো পারলে জানিও। আর ভালো লাগছে না, জাস্ট জামা কাপড় ছাড়বো আর সিধা এখন বিছানায় যাব। তো টাটা, আবার পরের ভিডিওয় দেখা হচ্ছে।